আবার আমরা অনেকেই ব্যস্ত আছি, পলাশ ফুল না হলে তো পূজা হবে না। মানে পূজার ভক্তিটা নির্ভর করেছে পলাশ ফুলের উপরে। আর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছে? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। এই বসন্ত পঞ্চমীটাকে, আমরা তো সরস্বতী পূজা শুধু পঞ্চমী নিয়ে ব্যস্ত। কয়টা থেকে পঞ্চমী লাগলো, কটায় ছেড়ে গেল, পূজা হলো কিনা টাইম মতো। আবার আমরা অনেকেই ব্যস্ত আছি, পলাশ ফুল না হলে তো পূজা হবে না। আজকে যেমন একটা পূজা করতে গিয়েছি আগলঝাড়ার ওইদিকে, বলছে পলাশ ফুল পাইনি, এই জন্য কালকে পূজাই করেনি। মানে পূজার ভক্তিটা নির্ভর করেছে পলাশ ফুলের উপরে। আর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছে? পত্রং পুষ্পং ফলম তম যমে ভক্ত প্রযচ্ছতে। পলাশ ফুল পাওনি বিধায় তোমার পূজা হবে না, বা এটাই লাগবে, এই রকম সিদ্ধান্ত শাস্ত্রে বর্ণনা নাই। আর একটা বিশেষভাবে খুব পরিষ্কার জানা প্রয়োজন, সরস্বতী পূজায় পলাশ ফুলের কোনো প্রয়োজনই নাই। শাস্ত্রে স্পষ্ট বললেন, শ্বেত চন্দন সুচর্চিতা শ্বেত গন্ধ অনুলেপন শুভ্র বসন পরিধান শুভ্র অলঙ্কার শোভিত। মায়ের তো সবই সাদা, ওখানে রং বেরঙের পলাশের প্রয়োজন নেই। অনেকে মনে করতে পারে তাহলে পলাশ ফুল কেন লাগছে, এটাও আমাদের জানা প্রয়োজন। পলাশ ফুল লাগছে ঋতুরাজ বসন্তকে আগমন করবে, এই কারণে ওখানে পলাশ ফুলের প্রয়োজন, আমের মুকুলের প্রয়োজন। কিন্তু সরস্বতী পূজার জন্য পলাশ ফুল নিয়ে ব্যস্ত থাকার প্রয়োজন নাই। শাস্ত্রে স্পষ্ট জানালেন, মা তো জ্ঞানাদৃষ্টি দেবী, তিনি জ্ঞানের অধিকর্তা। আর জ্ঞানের কালার হচ্ছে শুভ্র সাদা। দেখবেন সকল কালারকে একত্রিত করলে কি হয়? এই যে আমাদের যে সাতটা রং, এগুলোকে সব যদি এক পাত্রে ফেলে দেন কি হবে? হ্যাঁ, কালো হবে। সবগুলো এক জায়গায় ফেললে কালো হবে না, সাদা হবে। অতএব শুভ্র ভগবানের যে জ্ঞান মূর্তিটা, ভগবান যে বাগ দেবীর নিকটে, মহা সরস্বতীর নিকটে যে চতুর্হস্তা, যার নিকটে পারমার্থিক বিদ্যা দিয়ে দিলেন, এইবার তার কাছে শ্বেত শুভ্র দিয়ে ভক্তি দিয়ে মনটাকেও সাদা করে, শুধু বাহিরের সাদা পোশাক নয়, শ্বেত পুষ্প নয়, মনের যত কালিমা আছে সব ভুলে গিয়ে যদি আমরা সেই মায়ের নিকটে, দেবী সরস্বতীর নিকটে সেই প্রেম ভক্তির বিদ্যাটুকু চেয়ে নিতে পারি, তাহলে ওইটাই আমাদের জীবনে সার্থক হবে। ওটা হতে পারে যে কোনো পুষ্প আদি, খুব নগণ্য ভাবে ওখানে পলাশ লাগবেই লাগবে এমন কোথাও নেই। এই জন্য ভক্তিটা, পূজাটা হবে পূজকের মনের ভাব মূর্তিতে। যিনি পূজা করবেন, যিনি উপাস্যকে উপাসনা করবে, তার নিজের ভাব গাম্ভীর্যতায়, প্রেমে, আকুলতায়, ব্যাকুলতায় হবে পূজা। পূজা শব্দের অর্থ তো পুষ্পকর্ম, এটা সবাই জানি, কিন্তু এর গাঢ় অর্থটা হচ্ছে পূজা তো তখনই ওটা নিজের কাছে শ্রেষ্ঠ, তখনই ওটা ভক্তির মার্গে গিয়ে দাঁড়াবে যখন আমি আমার হৃদয়ের প্রেম ভক্তি উজাড় করে দিয়ে তাকে ভজন করব। এই জন্য বড়ই আমাদের ত্রুটি রয়ে গেছে। অনেক জায়গাতে তো কপালে কলম লাগিয়ে কপাল কেটেই দিয়েছে। আজকেও একজনে কেটে দিয়েছে। মা বলছে ছেলেকে, আরে জোরে দে, তো ছেলে তো দিতে পারছে না, মা গিয়ে ওখানে ওর ঘাড়টা চেপে ধরেছে। মানে ওই ছেলেকে আজকেই ও পাস করাবে, আজকেই একেবারে গোল্ডেন প্লাস পাইয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আজকে দেবেই দেবে। এই জন্য কি করেছে জানো? উমরি দিয়ে আরো ঘেটিটাকে চেপে ধরেছে, ওখান থেকে কলম উঠা, তাহলে পরেই সব হবে। জোর করে যখন দিয়েছে, দেখবেন
অনেক জায়গাতে তো ওই খাকগুলো পায় না, তখন কি করে, এই যে বাঁশের চিকন কঞ্চি আছে ওগুলো কেটে কেটে কলম বানায়। তো ওগুলো যদি আরো জোরে চেপে ধরে তাই কপাল তো এমনিই কাটবে। তাই যে ছেলে কপাল কেটে যায় কলম তুলতে, ওর হাতের লেখনী দ্বারা ওর জীবনে কতটুকু মঙ্গল হবে। আমরা সনাতনীরা বড় অদ্ভুত করেছি পূজা, বড় অদ্ভুত করে ফেলেছি। এইটা দিয়েই যে এইটা হবে, এইটা নিয়ে আমাদের মধ্যে বড় অদ্ভুত দৃশ্য চলছে। এই নিয়ে আরো কি করেছে জানো, ওই কলম উঠলো না, দ্বিতীয়বার আবার ঠাকুর মশাইকে মন্ত্র বলতে হবে, কলম ওঠাতেই হবে ওখান থেকে। এবার হয়তোবা কেউ কেউ খুব জোরে দিয়ে ওখানে গর্ত করে ফেলেছে, ডেকে বলছে মা সরস্বতী পূজা এত কষ্ট, কলম চেপে চেপে কপালে উঠাতে হয়, আর পূজা করব না। ঠাকুর মশাই আসতে লেট হয়, না খেয়ে থাকি, তারপরে আবার কলম উঠাতেই হবে। এই কলম ওঠানোর একটা আন্দোলন, কলম ওঠানোর বড় একটা আন্দোলন এই সরস্বতী পূজা। এই নিয়ে কি করেছে জানো, যখন এই কলম উঠছে কপালে তখন মাও হাসছে, ভালো, হ্যাঁ আমার ছেলে ভালো করবে। এখন যে ছেলেকে চেপে চেপে কপালের উপরে কলম উঠিয়েছে, দেখা যায় পূজার 2 দিন আগে এত বড় পূজা, পূজা হবে বাড়িতে, কত প্যান্ডেল করেছে, এই আনন্দে হয়তোবা যে ছেলেকে কপালে কলম দেওয়ার জন্য মা ব্যস্ত, 2 দিন আগেই হয়তোবা বাবা তাকে বড় একটা টাচ মোবাইল আগেই দিয়ে দিয়েছে। এইবার বাবা আগেই টাচ মোবাইল দিয়ে দিয়েছে, এবার মা তাকে কপালে যতই কলম ওঠাক, কলম কপালে না লাগলে হাতে মোবাইল তো আছে। এই জন্য কলম ওঠানোর পরিবর্তে কলম নিয়ে যে গার্জিয়ানরা যে চিন্তায় আছেন ছেলের উঠলো কিনা, আর বর্তমান তো ফেসবুক তো আরো ভয়ানক, কলম কার কার উঠেছে এই নিয়ে দেখবেন পোস্টের অভাব নাই। একেবারে কলু থেকে শুরু করে ফলু পর্যন্ত যত আছে দেখবেন শুধু পোস্ট, মানে আমার কপালে কলম উঠেছে, এই নিয়ে আমরা চিন্তায় আছি না। এখানে কি বললেন জানো, এখানে আমাদের তত্ত্বজ্ঞ মহাজন বলে দিলেন যে আমার কপালে কলমটা উঠেছে, এটার বাস্তব প্রমাণ সেদিনই হবে যেদিন আমার পূর্ব জীবন থেকে ভক্তি জীবনে প্রবেশ করতে পারবো, ভক্তির জ্ঞান বাড়বে। সরস্বতী তো তিনি তো শুভ্র জ্ঞান দেয়, সাত্বিক জ্ঞান দেয়, তিনি এই জগতের জাগতিক জ্ঞান থেকে মুক্ত হয়ে যখন তিনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সেদিনই তার সরস্বতী পূজা সার্থক হবে। সেই দিনই তার বড় আনন্দ হবে। এই জন্য আমরা সেই ঋতুরাজ বসন্তের শুভ আগমন চাই, আমরা জড়তা কেটে গিয়ে ভজনে যুক্ত হতে চাই। আমরা সরস্বতী পূজা শুধুমাত্র ভালো রেজাল্ট করব। বড় দুঃখ লাগে একটাই, আমরা এতবার বলি গীতা ভাগবত আপনারা এত শুনেন, তারপরেও প্লাস পেলে পরে পূজা করব, ভালো রেজাল্ট করলে করব, তার করব না। এটা কি? এই দৃষ্টিভঙ্গিটাই তো কাটে না। এখনো মায়েরা মানত করে আমার ছেলে যদি সামনের পরীক্ষায় ভালো করে কাদাম দিয়ে করব, বড় করে না। এটা বলো কেন? এটা একটু ঘুরিয়ে দিয়ে বলা যায় না, আমার ছেলেটা এই অপথে আছে, যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, যদি ভগবান তোমার চরণে শুদ্ধ মতি জন্ম নেয়, তাহলে আমার ছেলেকে বড় একটা ভাগবত কিনে দিব, সারা জীবন হরি কথা অমৃত করবে। পুস্তক পুস্তক হস্তে ভগবতী ভারতী, এই শ্লোকগুলো কি শুধুমাত্র অঞ্জলি দেবে? অঞ্জলিও তো বড় ভয়ানক। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে এক গ্রুপ দিয়ে অঞ্জলি দিয়েছি, ওরা যেভাবে অঞ্জলি দেয় মনে হয় সরস্বতী সামনে থাকলে আরো সরে যাবে, একেবারে ফিকে ফিকে মারে। সাবধান, এগুলো হাসি দিয়ে উড়িয়ে দেবেন না, এগুলো প্রয়োজন আছে, ভাগবতে এগুলোর প্রয়োজন আছে। ছোট মনিরা দেখবে যখন স্টুডেন্ট এরা যখন হাতের লেখাটা লিখছে, কাগজটা সফট হলে ওরা কি করে জানেন, ওরা আর কলমটা নরম ভাবে ধরে লেখে যাতে কাগজের উপরে আঘাত না লাগে। তা যিনি ভগবতী ভারতী, যে মাতা, তার চরণে অঞ্জলিটা একটু ভক্তির সহিত চরণের দিকে নত করে দিলেই তো হয়। এগুলো তো শেখার প্রয়োজন আছে।
যাকে জ্ঞানাদৃষ্টি দেবী বলছি, যিনি বেদ বেদাঙ্গ এই জ্ঞানকে আরোহণ করেন, যিনি বেদের জ্ঞানকে, যে জ্ঞান অপৌরুষীয়, যা সহজে লব্ধ করা যায় না, সেই জ্ঞান যিনি দান করেন, তার নিকটে তো একটু শ্রদ্ধা ভক্তি থাকা চাই। আর বিশেষ করে শুধুমাত্র যারা লেখাপড়া করে ওরাই যে সরস্বতীর চরণে অঞ্জলি দেবে তা কিন্তু নয়, এটা প্রত্যেকে দিতে পারে। আপনার কি জ্ঞানের প্রয়োজন নাই? আছে কি না? রাধে রাধে, জ্ঞানের প্রয়োজন তো আছে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান সাক্ষাৎ বলেছে, আমার যত ভক্ত আছে এর মধ্যে আমি সবথেকে শ্রেষ্ঠ করেছি জ্ঞানী ভক্তকে। জ্ঞানীটা কি লেখাপড়া করে জ্ঞানী? বলছে না, যে জ্ঞানের দ্বারা বুঝতে পেরেছে একমাত্র ভগবানের সাধন ভজন ব্যতীত জীবনে আর কিছু নাই, ভগবান ভিন্ন আমাদের বিশ্ব জগতে আর কিছু নাই, একমাত্র যদি তার চরণে আত্মসমর্পিত চিত্ত করা যায় তাহলেই জীবন সার্থক। এই জ্ঞানটা যার উদয় হয়েছে তিনিই ভগবানের কাছে প্রিয় জ্ঞানী। এই জন্য স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকে একত্রিত হয়ে মায়ের নিকটে প্রার্থনা করুন। সকলেই চান আমার এই দুর্গেয় জ্ঞান, জাগতিক জ্ঞানটা প্রভু যাই থাকুক, আমাকে একটু শুদ্ধ পারমার্থিক জ্ঞান দাও। কারণ আমরা মুখেই বলি একদিন মরে যাব, যদি এটা হৃদয়ের খাতায় লিখে ফেলতাম তাহলে প্রতি পদে পদে আমাদের জীবনের এই দুর্বাসনা থাকতো না। প্রতি পদে পদে আমরা মুখে অকপটে স্বীকার করি, আরে একদিন তো চলেই যাব, আরে একদিন যদি চলেই যাই তাহলে তো এই কপটতা, এই মিথ্যাচারিতা, এই হৃদয়ের মধ্যে সন্ধি এগুলো থাকে না, এগুলো কখন যেন আবার মায়া গ্রাস করে। এই জন্য শুভ্র জ্ঞান যিনি দান করেন, সাত্বিক জ্ঞান যিনি দেন, যিনি জ্ঞানাদৃষ্টি দেবী, সেই দেবীর নিকটে আমাদের চাওয়া উচিত। আমাদের পুত্র পরিজন নিয়ে একত্রিত হয়ে তার চরণতলে বসে একটু চাওয়া উচিত যে তুমি কৃপা করে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান দান করো, যে জ্ঞানের মধ্যে দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। দেখবেন অনেকে শাস্ত্র পড়তে 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 এক সময় নিজেকে শাস্ত্রে ডুবিয়ে দেয়। মহাজনগণ বললেন তখন তার মুখের কথাই শাস্ত্র হয়ে যায়। তদ্রূপ দেবীর নিকটে যদি আমরা একটু কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম ভক্তি চাই, এবং ছোট ছোট যে যাদের নতুন কলেবর নতুন হয়েছে, ওরা আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎ, ওরাও যাতে সরস্বতী পূজাটাকে এমন আনন্দের মধ্যে, উল্লাসের মধ্যে শুধুমাত্র উদযাপন না করে একটু ভক্তি দিয়ে, হৃদয়ে প্রেম দিয়ে যেন এটাকে অনুভব করে যে এই পূজাটা যে জ্ঞান প্রাপ্তি, এটা যেন আমাদের শুদ্ধ সাত্বিক জ্ঞান হয়। বিশেষ করে সরস্বতী পূজার দিন তো গীতা পাঠ অবশ্যই প্রয়োজন। আমাদের বাংলাতে তো আরো বড় একটা সমস্যা আছে, বলছে পূজার দিন তো পড়তেই নাই, বই ধরে না। একদিন বলছে পূজায় তো পড়া লাগবে না, ওদিন পড়া বন্ধ, সারা বছর পড়েছো তো ওই দিন পড়া বন্ধ। কি বলছে জানো? ওই দিন অন্যান্য পড়া বন্ধ, কিন্তু ওই দিন নিজের পিতামাতাকে একত্রিত করে একটু গীতা ভাগবত ভগবানের দিব্য যে পড়া জীবনে কাজে লাগবে সেই পড়ার প্রয়োজন। এতদিন যা পড়েছে ওটাকে অপরেখে একটা দিন হলেও একটু গীতা মুখী হও, ভাগবত মুখী হও, নিজের সনাতন ধর্মের শাস্ত্র মুখী হও, এটা বিশেষভাবে প্রয়োজন। এই জন্য ওই দিন অন্তত পক্ষে একটু নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে বসে একটু গীতার কথা, ভগবানের কথা আমাদের হৃদয়কে বড় আনন্দ দেয়, বড় আনন্দ দেয়। সর্বদাই তো আমরা মায়া মোহ অন্ধ হয়ে বসে আছি সংসার দাবানলের মধ্যে। এর মাত্র একটাই আনন্দ, একটাই শ্রুতিধর, একটাই চিন্তা, একমাত্র তোমার কথা, তোমার শাস্ত্র, তোমার গুণকীর্তন। এটা আমাদের বড় আনন্দ দিতে পারে। এই জন্য সেই বাগ দেবীর নিকটে, সরস্বতীর নিকটে আমাদের একটু কৃষ্ণ প্রীতি চাওয়া দরকার। অনেকে আমরা বলতে পারি বৈষ্ণবদের তো কোনো দেবতার পূজাই নাই, তাহলে পরে আমরা আবার সরস্বতী পূজা কেন বলছি? বলছে সমস্ত দেবতার পূজাই আছে, কিন্তু চাইবার বিষয় একটা।
তুমি সব পূজা করতে পারবে। বিষ্ণু জানাতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জেনেছে, আর ওই বিষ্ণু মায়েতি রূপেরাং সংস্থিতা, ওই বিষ্ণুর মায়াই তো এই সমগ্র দেবতা। তাহলে পরে ভগবান বিষ্ণু পূজা করে যারা দেবতার পূজা করে, ভগবান বিষ্ণুর নামে নিবেদন করে যারা দেবতার পূজা করে, ওই পূজাই একমাত্র সার্থিক পূজা হয়। আর সেই দেবীর নিকটে যে প্রকার দেবী হোক, চাইবার বিষয় এক থাকতে হবে। কৃষ্ণ ভক্ত তিনি, যিনি কালী পূজা করলেও মায়ের কাছে কোনো সুখ স্বাচ্ছন্দ্য চায় না, শুধু চায় কৃষ্ণ ভক্তি দিও মা। অর্থাৎ সকল দেবতার নিকটে চাইবার বিষয় একটাই, যেন কৃষ্ণ মেলে, কৃষ্ণ প্রীতি জন্মায়। প্রত্যেকটা বাংলার কুলবধূগণ এই ভক্তি রীতিতে বলিয়ান হওয়া দরকার। এখানে পুস্তকের প্রয়োজন, কত সুন্দর আয়োজন দেখেছেন। এখানে শুভ্র দুগ্ধের প্রয়োজন, শ্বেত পুষ্পের প্রয়োজন, শ্বেত অলংকারের প্রয়োজন, মায়ের বরণটাও কত সাদা। আমাদের তো এখান থেকে কিছু নেওয়ার দরকার, এখান থেকে চাইবার অনেক কিছুই আছে। মা, হৃদয়ের মধ্যে যেন অপরের নিন্দা, অপরের চর্চা করে করে যে কালিমা লেগেছে, তুমি করুণা করে সেগুলোকে সাদা করে দাও। সাবান ছোটা দিয়ে বোতলের মধ্যে দিয়ে হাত দেওয়া লাগে না, শুধু ঝাঁকুনি দিয়েই পরিষ্কার করা যায়। তদ্রূপ যদি হৃদয়ে ভক্তি জেগে যায়, তাহলে পূর্বে যে আশ্রয় করেছিল যে মোহ মায়ার যে কপটতা, এগুলো ভক্তির পদ্মাটা যতবার বিস্তৃত হবে ততই ওইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পূর্বের বিষয়কে যদি ঢাকতে চান, পূর্বের এই যন্ত্রণাকে যদি আমরা একটু পরাভূত করে ঋতুরাজ বসন্তের যে শুভ আগমন, এই আগমনের মধ্যে দিয়ে আমরাও যদি সুশোভিত হতে চাই, তাহলে একমাত্র কৃষ্ণ চিন্তাই জীবনের সার্থক। ভগবানকে পাইবার প্রবল উৎকণ্ঠা। এই জন্য এই বসন্ত পঞ্চমীর সময় আমের মুকুল দিয়ে আর্য মহর্ষিরা এই পলাশের পুষ্প দিয়ে ঋতুরাজকে বারবার আগমন জানাতো, তুমি কৃপা করে আসো, এই জড়তা কাটিয়ে দাও, আমরা যেন কৃষ্ণ ভজনে ব্রতী হতে পারি, আমরা যেন ভগবত ভজন পথে লেগে যেতে পারি। এই কারণেই বসন্ত পঞ্চমী, এই কারণেই তার শুভ আগমন। খুব সংকটের জায়গা দেখেছেন, আমাদের সনাতন ধর্মে কিছু উৎসব আছে একেবারে কোনায় লাগানো। দেখবেন রথযাত্রাটা যখন আসে খুব একটা কোনায়, দোল যাত্রাটা যখন আসবে একটা কোনায় অ্যাঙ্গেল করে দিয়েছে। কেন জানো? এগুলোর আগমন মানে আর্য মহর্ষিরা দেখলেন এই সনাতন ধর্মের এই দিব্য উৎসবগুলো যখন আসে, এগুলো শুধুমাত্র আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে কাটানোর জন্য নয়, এখান থেকে আমাদের জীবনকে নতুন করে সুসজ্জিত করা যায়। জীবনে কত ভুল আছে, এই ভুলগুলোকে সংশোধন করে নাও। দেখবেন একটা বৃক্ষে যত পত্র ছিল, পাতাগুলো ছিল, সব পাতাই একটা বছর পরে ঝেড়ে ফেলবে, নতুন করে পাতা গজাবে, তাই তো? নতুন করে শাখায় শাখায় মুকুল আসবে, ফুল হবে, ফল হবে। এখান থেকেও তো জানা প্রয়োজন, সারাটা বছর কেটে গেল, সারাটা বছরের মধ্যেও হয়তোবা একদিন মন দিয়ে শুদ্ধ মতো জপ করা হয়নি, হয়তোবা তার সেবায় যুক্ত থাকতে পারিনি, হয়তোবা তার মঙ্গল আরতি হয়নি, হয়তোবা তার সন্ধ্যায় যে সন্ধ্যা আহ্নিক প্রয়োজন তা হয়নি। তাই পিছনের এই পাতাগুলোকে নিজের জীবন থেকে ফেলে দিন। আগামীর দিনগুলো যেন ভালো হয়, আগামীর দিনগুলো যেন ওই বৃক্ষের সুসজ্জিত পত্রের মতো যেন ভজনে লাগে, মনটা যেন কৃষ্ণমুখী থাকে। এই রূপেই বসন্তকে আগমন করা দরকার। বসন্ত এই জন্যই তো আসে,
আমাদের বসন্ত হৃদয়ের মধ্যে যেন একটা ভক্তির আসন তৈরি করে দেয়। আর্য মহর্ষিরা দেখলেন ভগবানের কণ্ঠে, আমরা অনেক সময় কিন্তু অনেকে আমাদের মধ্যে ভক্ত আছে, বলছে তোমরা যে কৃষ্ণ ভক্ত, তোমরা তো সবাইকে শুধু কণ্ঠে তুলসীর মালা পড়তে বলো, মালা পড়তে বলো, মালা পড়লেই হবে, তোমাদের যে ভগবান গোবিন্দ যে দাঁড়িয়ে আছে তার গলায় কি তুলসীর মালা আছে? অনেক তার্কিক আছে, আমার কাছেও বেঁধেছে কয়েকজন, অনেকেই আছে বলছে তোমরা যে কৃষ্ণ ভক্ত হয়েই বলছো এক গড়া সবাইকে মালা নিতে হবে, মালা নিতে হবে, মালা নিতে হবে, তাকিয়ে দেখো তোমাদের ভগবানের গলায় কি মালা? শাস্ত্রে কি বলছে জানো? ভগবানের গলায় কি মালা? আমরা তো ভগবানের গলদেশে তাকিয়েছি একবার। ভগবানের ভাগবত কি বলেছে জানেন? ভগবানের গলায় শুধু তুলসীর মালাই নয়, স্পষ্ট ভাবে বৃন্দাবনে যখন ভগবান লীলারত ছিলেন এই তুলসী মঞ্জরি সমেত দলমণ্ডলে সেই তুলসী মঞ্জরি দ্বারা গুঞ্জা মালা ভগবানের কণ্ঠে ছিল। শুধু তুলসী কাঠ নয়, তুলসী মঞ্জরি সমেত, শুধু তাই নয়, ওই তুলসী মঞ্জরিতে ভগবানের দিব্য মালায় ছোট ছোট ভ্রমর গুলো বারবার সেই আস্বাদন গ্রাণ নিচ্ছিল, স্বাদ নিচ্ছিল। তাহলে ভগবান কত দিব্য লীলা, যে ভগবান তুলসী মহারানীর সেই দিব্য মঞ্জরি দিয়ে মালা তৈরি করে নিয়েছে। তাহলে পরে প্রত্যেকটা মনুষ্য জীবের সেই ঋতুরাজ বসন্তের সাথে সাথে বড় আনন্দ লেগেছে যে আমরা এই কৃষ্ণ ভজন পথে একটু বিশেষ রূপে আসতে চাই। এটা অনেকের বর্তমানে বড় একটা ঝড় তৈরি হয়ে গেছে, খুব ভালো। এবং বিশেষ করে আরো তো বলা হয়েছে সম্মুখে ভাগবতের সম্মুখে যারা বসবে তারা কণ্ঠে তুলসীর মালা, ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকা বিশেষ প্রয়োজন। কারণ কি জানেন? ভক্ত বদন দেখলে পরেই ভগবানের কথায় আনন্দ জাগে, না হলে হবে না। যে কুটিলার মুখ দেখে রওনা করে ওর তো সারা পথ কুটকুট করতে করতেই যাবে। পিছনে কেউ কেউ মনে করে আর বললেন না গুরুদেব, শাশুড়ির মুখ দেখলেই তো কেমন লাগে, তারপরে তো কুটিলা দূরের কথা। শাস্ত্রে কি বলছে জানো? গুরুজন দেখেও যদি কোনো জায়গায় যাত্রা আরম্ভ হয় ওইটা গুরুই হবে, লঘু হবে না। ওই ভজন পথটা সঠিক হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে এই সৎ প্রবৃত্তিগুলো থাকা চাই। এবং দেখুন আর একটা বিশেষ কথা, আমাদের প্রত্যেকটা পূজা পার্বণ সনাতন ধর্মের কতটুকু সূক্ষ্ম তার পূর্বেই বারবার বলা আছে সংযম। অসংযমী হয়ে পূজা হবে না, দেখেছে? অসংযমী হলে পূজা হবে না। সংযম কথার অর্থ কি শাস্ত্রে নিহিত করলেন? সংযম কথার অর্থটা নিজেকে নিয়ন্ত্রণে রাখা। এই মায়েরা বলেছে ছোট বাচ্চাদের আজকে নিরামিষ খেতে হবে, এটা সংযম। সারা জীবন আমরাও শুনলাম নিরামিষ খেলে সংযম হয়, আদতেও না। সাত্বিক আহার তো খেতেই হবে, কিন্তু নিজের রিপুগুলোকে কন্ট্রোলে থাকা চাই। রিপু যেন ষড়রিপু ছয় দিকে ধাবিত না হয়, রিপুটা যেন অন্তর্মুখী থাকে, এই চিন্তা করে তখন সংযম পালন করতে হবে। প্রত্যেকটা ব্রতের কথায় দেখবেন সংযম আছে। যখন সংযম পালন করবেন এইবার আপনি পূজা করার মতো উপযুক্ত হয়েছেন। যেমন শ্রাদ্ধ করার আগে ব্রহ্মচর্য পালন করে নিয়ে নিজেকে উপযুক্ত করে নিতে হয় যে আমি আদতেও কি শ্রাদ্ধ করার উপযুক্ত কিনা, আদতেও কি আমার এই জল পিণ্ড কি আমার পিতামাতার লাগবে কিনা। এই জন্য তাকে 10টা দিবস পর্যন্ত কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। শুধুমাত্র আহার নয়, ফলাহারী হয়ে জল আহারী হয়ে তাকে কাটাতে হয়। মৃত্তিকা শয়ন করে তার হৃদয়ে ব্রহ্মচর্য বীজ থাকা চাই। যখন এই ব্রহ্মচর্যে হয়ে এখন নিজে কমপ্লিটলি হয়েছে, নিজে উপযুক্ত হয়েছে, তখনই তার হৃদয়ে শ্রদ্ধা এসেছে। আর শ্রদ্ধা ছাড়া শ্রাদ্ধ হয় না। ঠিক তদ্রূপ যখন সংযম পালন করে নিজে সংযমী হয়েছে তখনই তিনি পূজা করবার উপযুক্ত।
এই জন্য সনাতন ধর্ম কত সুন্দর দেখেন, আগেই বলে দিয়েছে তুমি একজন চোর পূজা করতে পারে, যদি তার ওই দিবসটাতে সংযম পালন করে, যদি এই সংযমটা তার জীবনে স্থায়ী হয়ে যায়, দেখবেন একদিন হরিকথা শুনতে এসেছে দুটো চোর, একটু বিশেষভাবে ধ্যান দেবেন। রাধে রাধে। ওই পাশে আবার মাসি বুনবুন করে কেন? যায়নি তাই, এরকম করার দরকার নাই। কোনায় কোনায় সমস্যা, এই পাশের কোনা, আবার মাঝে মাঝে ওই পাশের কোনা থেকে একটা আওয়াজ আসে। কোনায় সমস্যা হয় ঘুনায়, এইখানে কোনায় সমস্যা হবে কেন? দেখবেন মশা যে কোনায়, ওই কোনায় আটকায়, কোনায় কোনায় দেখবেন বুন 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 করে, ঘুমাতে দেয় না। আমার এই যে এই পাশটায় কটা মশা আছে, এই মশাগুলো আছে নাকি? মশা আবার বর্তমানে কি সুন্দর ব্যাট দিয়ে মারে, শুধু খেলে না কিন্তু ব্যাট দিয়ে মশা মারে। শাস্ত্রে বলেন এইরকম গুনগুন করা যে মশা, আন কথাকে যারা বলে তারা ভাগবতের মশা। ওগুলোকে তাড়ানোর জন্য, ওগুলোকে মারার জন্য কি দরকার? হ্যাঁ, তোমরাই বলো কি দরকার? হ্যাঁ, ব্যাট না, ব্যাট তো বলেই দিয়েছে, কি ব্যাট লাগবে? এটা তো মশা মারার জন্য আলাদা ব্যাট আছে, এটা মারার জন্য একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যত বারবার বলবে, যতবার উলুধ্বনি জয়ধ্বনি দিবে, ততবার এই মশাগুলো আর থাকবে না, এড়িয়ে যাবে। এই জন্য বাবাদের হয় জয়ধ্বনি আর মায়েদের হয় উলুধ্বনি, দুই ধ্বনি একত্রিত মিশিয়ে যে বহাবে প্রেমের বান, কলি হত জীবের তরে গৌর হরি দয়া করে শিখাইয়া গেল হরি মন্ত্রের গান। সেই গান আমাদের সম্বল হোক। আজ কি করেছে দেখুন, সেই পবিত্র সংযম পালন করে আর্য মহর্ষিরা দেখলেন। জয় নিতাই। আর্য মহর্ষিরা জানালেন যে প্রত্যেকটা মানুষের এই সংযম ভিন্ন, মনুষ্য পশু তুল্য। আসুন ভাগবত লীলাতে সেই প্রসঙ্গেই বলেছে, যিনি সংযমী নয়, যার নিজের রিপুকে সংযত নয়, তিনি মনুষ্য দেহ পেলেও পশুর মতো, তার প্রত্যেকটা কর্ম পশুর মতো হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানবের জীবনে সংযম চাই। সাধনা করতে গেলেও সংযমের প্রয়োজন। সাধনার প্রত্যেকটা ধাপে ধাপে, সাধনার প্রত্যেকটা স্তরে স্তরে সংযম থাকা চাই। ভক্তের সংযম কোথায় হবে? ভাগবত জানালেন, ভক্তের সংযম হবে ভগবানের সেবায়। তাকে না দিয়ে খাওয়া যায় না, তাকে না দিলে পরে ওটা চুরি হয়ে যায়, তাকে না দিলে পরে ওটা কখনো নিজের সেবার উপযুক্ত হয় না। এখানে সংযম থাকা চাই। কিসের সংযম? ভোগ দিতে দেরি আছে, ভোগের থালা থেকেই নিয়ে খাওয়া শুরু করে দেয়। বলছে আসমান তো দেওয়া হয়নি, তারপরে ওখান থেকে নিয়ে খাওয়া হয়ে গেছে। আবার কেউ কেউ আমরা সাধুরা মনে মনে চিন্তা করছি লেট হয়ে গেছে, তা ভোগটা দিলে আমরা যেমন আমাদের সম্মুখে যখন খাবার দেয়, আমার একটু সময় দিতে হয় না খাবারটা খেতে? রাধে রাধে, হয় কি না বাবা? মানে যখন আপনার সম্মুখে খাবারটা দিয়েছে, ওটার একটা নির্দিষ্ট সময় পরে আপনার খাওয়াটা হবে। দেখুন, ভগবানকে যখন ভোগ লাগায় কিছুক্ষণ পরে তাকে আসমান দেয়, মানে তিনি খেয়েছেন, এটা হৃদয়ে অনুভূতি, এই বিশ্বাসটুকু থাকা চাই। কিন্তু খোদা যখন প্রবল হয়ে যায়, ভোগ দিতে দেরি আছে, থালা নিয়ে আসো, তাড়াতাড়ি খেতে হবে, বলছে এটাতে কি তাহলে ভক্তি হয় না? বলছে হয়, দিতে থাকো দিতে থাকো, দিতে দিতেই তিনি একদিন হয়তো গ্রহণ করে নেবে। এইভাবেই দিতে থাকো, না হয়। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে সংযম থাকা চাই। শুধু সংযম জিহ্বায় নয়। আমরা অনেক সময় মনে করি প্রসাদ ভোজীরা কি নিরামিষ ভোজী যারা, বা যারা প্রসাদ প্রতিদিন পায়, আমিষ ভোজীদের কি নিন্দা করে বা তুচ্ছ করে। এটা করলে কখনো ভজন হবে না। যিনি আমিষ খায় তাকে বক্ষে নিতে যদি আপনার দ্বিধা হয়, আপনি প্রসাদ ভোজী হন না। এটা হতে পারে না। ভগবানের দিব্য প্রসাদের এমন গুণ, মহাপ্রসাদ পেয়ে চণ্ডালকেও বক্ষে নিয়ে দুবাহু তুলে হরি নাম করেছিল। ভগবানের দিব্য প্রসাদের এমন সংযম, যা চণ্ডালিনীর মুখেও হরিনাম করায়। এই জন্য কৃষ্ণ প্রসাদ সেবনে কৃষ্ণ নাম আইসে মনে।
যদি প্রসাদ সেবা করতে করতেই কৃষ্ণ নাম চিন্তা আসে, কৃষ্ণ স্মৃতি আসে, এই জন্য শাস্ত্রে বলে দিলেন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সাত্ত্বিক, রাজসিক, তামসিক এখানেও সংযম। কেউ কেউ মনে করতে পারি পূজাতেই সংযমের কথা বলছে গোসাই বারবার, পূজাতেই নয়, প্রত্যেকটা জীবনাচরণে সংযম দরকার। অসংযমী মানুষ কখনো এই গন্তব্যে যেতে পারে না। পথের কষ্ট যদি আপনি স্বীকার না করেন, গন্তব্যে যেতে পারবেন? পথে তো অনেক বাধা আসবেই আসবে, বিপত্তি আসবেই আসবে, দুঃখ যন্ত্রণা আসবেই আসবে, আপনাকে ওখানেও সংযমী হতে হবে। সংযমী না হলে নয়। মনে মনে চিন্তা করতে পারেন, আমি এত করে ভগবানকে ডাকছি, এত করে ভালোবাসছি, আমি প্রতিনিয়ত যা তৈরি করি তাই দিয়েই তাকে সেবা দিয়ে তারপরে গ্রহণ করি, ভগবান তারপরেও আমার জীবনে দুঃখ কাটায় না কেন, যন্ত্রণা কাটায় না কেন? একটার পর একটা দুঃখ, একটার পর একটা যন্ত্রণা কেন দিচ্ছে? ভগবান এখানে কি বলেছে জানেন? কত দিব্য লীলা। ভগবান বলছেন, আমি সব কাটিয়ে আমি পুরোটা নিতে চাই, কখনো কাউকে কিছু দিতে চাই। আপনি ভগবানকেও ভালোবাসছেন, আবার এই সংসারের মধ্যে এমন ভাবে ডুবে আছি, একেও না ভালোবেসে থাকতে পারছি না। সংসার যেমন ভালোবাসছি, ভগবানকেও তেমন ভালোবাসবো। মন তো একটা, মন তো একটা। ভগবান এই জন্য বলেছে, এই দিব্য নাম দিয়ে সচরণামৃত দানে বিষয় ভুলাই। সচরণামৃত দানে বিষয় ভুলাইব। যদি বিষয়ই কৃষ্ণ চায়, কৃষ্ণ নাহি দেব। বিষয়কেও ভালোবাসবে, সংসারেও ডুবে থাকবে, সবকিছু আমার 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 করে ডুবে থাকবে। কৃষ্ণ তোমার হবে কখন? ভগবান তোমার হবে কখন? সব সময় তো প্রিয়জনেরাই তোমার বলছো, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, ভাই আমার, সবই যদি তোমার হয়, ভগবান কখন তোমার হবে? এই জন্য বলছে, বিষয়ী হইয়া চাইলে কৃষ্ণ নাহি দেব, সচরণামৃত দানে বিষয় ভুলাইব। যদি বারবার আমার চরণের স্বাদ পায়, বারবার আমার অর্চনের চরণামৃত গ্রহণ করে, বারবার যদি গুরু বৈষ্ণবের চরণ ধুলায় যদি ধুলসরিত হয় না, বৈষ্ণবের চরণ রেণুতে যদি বারবার হৃদয়ঙ্গন করে, তাহলে সৎ চরণামৃত দানে বিষয় ভুলিয়ে দেব। তাকে বিষয় জ্বালা সব ভুলিয়ে দেব, বিষয়ের দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেব, তাকে বিষয় ভুলিয়ে কৃষ্ণ দিয়ে দেব। দুটো একসাথে হয় না, দুটো একসাথে হতে পারে না, দুটো কখনো কেউ একসাথে প্রাপ্তিও হয় না। আর ভগবান যিনি, যিনি স্বয়ং সাক্ষাৎ পূর্ণ অবতারী, সেই সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কোনোদিন আপনার কাছ থেকে অর্ধেক নেবে না। দেখবে, আমরা কখনো ভাবতে পারি না এইটুকু ভগবানকে ভালোবাসা দেব, এটুকু সংসারের জন্য হয় না। শাস্ত্রে কি বললেন জানেন? যিনি সাক্ষাৎ ভগবান, যিনি ভক্তকে নিজের প্রিয় করে নিয়েছে, ওই ভক্তকে ভিন্ন ভগবান থাকতে পারে না। ওই ভক্তের সর্বস্ব তিনি নেবে। জীবনে দেখুন না, যাদের মহিমা আমরা প্রতিনিয়ত শুনি, কেউ জীবনে কিছুই রাখতে পারে না, সব কেড়ে নিয়ে তারপরে নিজেকে দিয়েছে। কেন জানেন? এটা বড়ই গুপ্ত কথা। ভগবান ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনে বসেই বলেছিল, শ্রীদাম, এ জগতের বুকে একসাথে দুটো পাও, আমাকেও পেতে চাও, আবার পিতা মাতার আদরে বন্ধনে সংসারেও ডুবেও থাকতে চাও, সব চাও। আমি একে একে সব কিছু থেকে উঠিয়ে নিয়ে, যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, জ্বালা দিয়ে,
অগ্নির লেলিহান শিখা দিয়ে পোড়াতে পোড়াতে এক সময় আমার কাছে নিয়ে আসবো। সব নিয়ে নেবে তুমি, আর বিনিময়ে কি নিবে জানেন? আপনি একুরের যে ভক্তিটা ছিল, যে বিশ্বাসটা গোবিন্দের প্রতি আছে, আর কোনোটার প্রতি নাই। গোবিন্দ পদেই একমাত্র বিশ্বাস, যেদিকে হেরি সেই দিকেই হরি, যেদিকে তাকাবো সেই দিকেই ভগবান আছে। যা কিছু করব ওটা ভগবানের জন্য, যা কিছু করার বাকি আছে ওটাও ভগবানের জন্যই করব। এই দৃঢ়তা, এই ভক্তিটুকু, এই বিশ্বাসটুকু যখন আসবে, আপনাদের জানা কথা, জানাগুলোই শোনাচ্ছি, কারণ বারবার শোনালে পর হয়তোবা ওটা মার্জন হতে পারে। এই জন্য আমাকে বারবার বলতে হয়। গোরাচাঁদ তো চলেই গেল, গোরাচাঁদকে তো নিয়েই গেল, নিজে সেবা দিয়ে গোরাচাঁদকে নিয়ে গেল, কিন্তু পড়ে রইল গোবিন্দ ঘোষ, পিতা পড়ে রইল। গোরাচাঁদ তো চলেই গেল, নিত্য সেবার অধিকার পেয়ে গেল। যখন এহেন দৃশ্য হলো গোপীনাথের দিব্য মূরতির সামনে, গোবিন্দ ঘোষ মাথা ঠুকরে ঠুকরে কেঁদে কেঁদে বলেছিল, গোপীনাথ, ও গোপীনাথ, জীবনে আমার কি কমতি দেওয়ার ছিল? সর্বস্ব ছেড়ে তোমার চরণে চলে গিয়েছিলাম। জীবনে কোনোদিন সংসার করব না, ওই বিষয়ে ডুববো না, সব ফেলে চলে গিয়েছিলাম। সামান্য একটা হরিতকি আমার জীবনে এই সঞ্চয় এনে দিল। তুমি আমাকে তোমার নিত্য সঙ্গ থেকে পরিত্যাগ করে আবার বিষয়ে ডোবালে। আমি ভেবেছিলাম গৌর তোমার মমতা নাই, তোমার প্রেম নাই, তুমি ভালোবাসা বোঝো না। আমি তো আমার জন্য চাইনি, তোমার জন্যই চেয়েছিলাম। আমি আমার জন্য চাইনি, তোমার জন্যই চেয়েছিলাম। কিন্তু তারপরেও যেহেতু আমার এই বন্ধন হলো, প্রভু আমি বড় দুঃখ পেয়েছিলাম। কিন্তু এই দুঃখের কাননের মধ্যে তুমি গোরাচাঁদ নামক এমন একটা কুসুম প্রস্ফুটিত করেছিলে, যে কুসুমের গন্ধে ভ্রমর যেমন ভাবে মধু পান করতে করতে মাতাল হয়ে যায়, আমিও ওই গোরাচাঁদকে পেয়ে, এমন কৃষ্ণ ভক্ত পুত্র পেয়ে পিতা হয়ে বড় গর্ব করেছিলাম। কি বলবো জানেন? যে কথাটি বলতে আমার বাধ্য হতে হয়। আপনি আপনার ছেলেকে দিয়ে কত বড় চাকরি করিয়ে নিজের সুনামটা অর্জন করবেন আমি জানি না, কিন্তু জীবনে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান রেখে যান, এর থেকে বড় সুনাম জগতের বুকে আপনার আর কোনোদিন হবে না। কোন বংশে পুত্র কৃষ্ণ ভক্ত হয় একজন, বংশ উদ্ধার হয় তাহারই কারণ। জীবনের তরে সব থেকে শ্রেষ্ঠ পাওয়া, যে পিতার ঔরসে, যে মাতার ঔরসে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে, তার গর্ভটা পর্যন্ত পবিত্র হয়ে যায়। ভগবান নিজে পর্যন্ত সেই গর্ভকে বারবার স্তুতি করে, বারবার বন্দনা করে। মহাপুরুষরা পর্যন্ত সেই গর্ভের আলোতে আসতে চায়, যার ঔরসে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান এসেছে। এটা আমরা বুঝি না। পিতামাতা হয়ে আমরা জড় অন্ধ হয়ে বসে আছি, আমরা বুঝি না। একজন সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার জীবনের যে কতটুকু মঙ্গল বইয়ে দেবে আপনি বলতেই পারবেন না। জীবনের তরে সব থেকে শ্রেষ্ঠ উপহার তার সন্তান যদি ভজন পথে যায়, যে পরপারের তিনি তোমার কাছে দিতে পারবে। আজকে স্বয়ং এই কথাগুলো বলছে গোবিন্দ ঘোষ, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। চরণে পড়ে গিয়ে, গোপীনাথের ধ্যান মূরতির সম্মুখে পড়ে গিয়ে কপাল ঠুকরে ঠুকরে বারবার ললাটে করাঘাত করছে, ডেকে ডেকে বলছে, বিধি নিদারুণ কি বিধি আমার ললাটে লেখিলি।
এমন কৃষ্ণ ভক্ত পুত্র হয়েও তাকে কেড়ে নিলি। জগতের সম্পদ হারালে তো পাওয়া যায়, কিন্তু জগতে কৃষ্ণ বলা পাখি যদি হারিয়ে যায় আর কৃষ্ণকে শোনাবে? এই জন্য কি বলবো জানে, রাধারানী বৃন্দাবনের মধ্যে সব থেকে ভালোবাসতো সুখ পাখিকে। সুখকে বারবার আদর করে বলেছিল, সুখরে সবাই আমায় ভালোবাসে আর তুই আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে ভালোবাসা দেস। সবাই আমাকে ভালোবাসে আর আমি তোকে ভালোবাসি, কেন জানিস? কারণ তুই আমার কর্ণে কৃষ্ণ গুণাগুণ বারবার গেয়ে যাস। তুই আমার জীবনের বড় বান্ধব। আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ কমলে পড়ে গিয়ে বলেছিল, প্রভু ও প্রভু, আজকে আমার সেই কুসুমে সজ্জিত কাননটাকে তুমি এইভাবে তছনছ করে দিলে। আজকে সেই কৃষ্ণ বলা গৌর বলা কুসুমটাই তুমি তুলে নিলে। প্রভু তুমি জানো না, এই জগতের বুকে যে বৃক্ষে পুষ্প না থাকে ওই বৃক্ষ জন্মই যে নগণ্য হয়। বৃক্ষ গোবিন্দ সেবায় লাগে না, বৃক্ষের ফল ফুল ভগবান সেবায় লাগে। ও প্রভু, তুমি আমার রচিত কাননের মধ্যে যে গোরাচাঁদ নামক কুসুমটা ফুটিয়েছিলে, আজকে তুমি নিজেই তাকে কেড়ে নিলে। প্রভু ও প্রভু, আমার জন্য কি রাখলে বলো? আমার অন্তিম দিন যখন ঘনিয়ে আসবে, আমার ওই অন্তিম দিনের অন্তিম ক্রিয়া করবার মতো কেউ নাই। কি হবে গো? কৃষ্ণ বলা পাখি হারিয়ে গেলে, পাখি তো অদূর বনে চলে গিয়েছে, তাকে ধরা যায় না, তাকে ধরা যায় না, তাকে আনা যায় না, ফিরিয়ে আর খাঁচায় নেওয়া যাবে না। শুধুমাত্র শূন্য খাঁচাকে হাহাকার হাহাকার। কি বলেছিল জানেন? শুনলে মনটা হৃদয়টা মনে হয় ভক্তির একটু স্বাদ পাবেই পাবে। যখন গোপীনাথের বিগ্রহের সম্মুখে আচার খেয়ে পড়ে গিয়ে বলেছিল, সর্বস্ব কেন নিলে? দিয়ে কেন নেওয়ার প্রয়োজন নাই বা দিতে? তবে দিয়ে কেন নেওয়ার প্রয়োজন? প্রভু জানো না, দেওয়ার থেকে নিয়ে যাওয়ার কষ্টটা যে বড় দুঃখ, জানো? জানে একটু হৃদয় খাতায় এই কথাগুলো লিখে নেবেন। সেদিন ওই কাষ্ঠ বিগ্রহ গোপীনাথ মন্দিরের মধ্যে থেকে দৈব বাণীর মধ্য দিয়ে বলেছিল, গোবিন্দ ঘোষ, ও গোবিন্দ ঘোষ, তুমি গোরাচাঁদকে পেয়ে পুত্র স্নেহে এমন ভালোবাসা দিয়েছো, আমার কথা তো ভুলেই গেছে। আমার কথা তো স্মরণেই তোমার আসে না। ও গোবিন্দ, একটা কথা জেনে নিও, আমি এমন ব্যক্তি, আমি এমন জন, আমি কোনোদিন ওই ভাগাভাগি পছন্দ করি না। গোরাকেও ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে, এই জন্য আমি ভাগাভাগির মধ্যে নাই, আমাকে পুরোটা দিতে হবে। সর্বস্ব সঁপে দিয়ে একমাত্র গোবিন্দ তোমার হলাম। হে গোবিন্দ, হে মাধব, আমি তোমার হয়ে গেলাম, আমার আর কেউ নেই। আমি কোনো ভাগাভাগি নিতে চাই না, এই জন্য আমি গোরাচাঁদকে আগেই তুলে নিয়ে গেলাম। আমি বলতে চাই, যার যেখানে শূন্য হয়ে গেছে একটু হৃদয় দিয়ে আস্বাদন করুন। যার যেই জায়গাটা শূন্য হয়ে গেছে, যার যেই জায়গাটা হারিয়ে গেছে, ওই জায়গাটার মধ্যে একটু ভগবানকে বসিয়ে দিন, কারণ তিনি তো ভাগাভাগি পছন্দ করে না। যে হারিয়ে গেছে, যে পুত্র হারিয়ে গেছে, ওই পুত্রের জায়গায় ভগবানকে একটু বসিয়ে দিন। আজ থেকে ভগবানই আপনার পুত্র। কারণ সনাতন ধর্ম এমন বাস্তব
যেখানে ভগবান ভক্তির কারণে ভক্তের পুত্র হয়ে যায়, ভগবান ভক্তির কারণে কখনো কখনো ভক্তের পতি হয়ে যায়, ভগবান ভক্তির কারণে কখনো কখনো ভক্তের কাছে বন্ধু হয়ে যায়। যার যে জায়গাটাই হারিয়ে গেছে ওই জায়গাটার মধ্যে আপনি ভগবানকে বসিয়ে দেন, তাহলে পরে আপনার ওই অভাবটা পূরণ হবে। যখন এই কথা গোপীনাথ দিব্য বাণীর মধ্য দিয়ে বলেছে, আমি কখনো ভাগাভাগির মধ্যে যেতে চাই না, আমি যাকে নেই পুরোটাই আমি নিয়ে নেই। অমনি কি করেছে জানেন? গোবিন্দ ঘোষ দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো পুরোটাই নিয়ে নিলে, আমাকে শুধু খাঁচার হাহাকারটা কেন দিলে গো? আমাকেও নিয়ে নাও, আমাকেও নিয়ে নাও, সবই তো নিয়ে গেলে আমাকে কেন রাখলে? কি বলেছিল জানেন? কাষ্ঠ বিগ্রহ দিব্য মূরতি সজ্জিত, ভগবানের দিব্য অঙ্গ কান্তি সুগন্ধ চর্চিত গোপীনাথ সেদিন বলেছিল, গোবিন্দ ঘোষ তোমাকে কেন রেখেছি জানো? কারণ গোরাচাঁদ যেটুকু অর্জন করে যার কারণে আমার দেখা পেয়েছে, এখনো তুমি সেইটুকু লাভ করতে পারোনি। আগে গোরাচাঁদের মতো বিরহ আনলে বারবার কাঁদো, বারবার কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, তবেই একমাত্র তুমি আমার প্রিয়জন হবে, আমার কাছে আসতে পারবে। গোবিন্দ ঘোষ স্তম্ভিত হয়ে গেছে, গোরা এত প্রিয়। গোপীনাথ উত্তর কি দিল জানেন? ওই মন্দির থেকে দৈববাণী হলো, গোবিন্দ তুমি প্রতিনিয়ত ভোগ লাগিয়ে আমাকে চামর ব্যঞ্জন করো, পাখা দিয়ে বাতাস করো, রাধে রাধে, চামর ব্যঞ্জন করো, পাখা দিয়ে বাতাস করো, কিন্তু আমি কি করি জানো? যখন আমার গৌর বলা পাখি গোরাচাঁদ ঘুমিয়ে পড়ে, তুমি আমার সম্মুখে চামর ব্যঞ্জন করো, ময়ূর পুচ্ছ দ্বারা বাতাস করো, আর গোরাচাঁদ যখন ঘুমিয়ে পড়ে আমি তার শিওরে বসে আমার ভক্তকে বাতাস করে দে। আমার ভক্ত আমার প্রিয়, প্রিয়কে তো কষ্ট দিতে পারি না, দূরে রাখি না, নিজের কাছেই নিয়ে নিলাম, নিজের কাছেই নিয়ে নিলাম। গোবিন্দ ঘোষ বুঝতে পারলেন এই জীবনে একমাত্র ভরসাটাই হচ্ছে ভগবান, তাকে কোনোদিন কিঞ্চিত দেওয়া যায় না। কেউ কষ্ট পেয়ে ভজন থেকে দূরে যাব না, পিছপা হব না, কারণ তিনি আমাকে দেখে দেখে যে আবর্জনাগুলো দরকার ওগুলো ফেলে দিচ্ছে, অ্যাকুরেট ভালোবাসাটা নিয়ে নেবে। তিনি সর্বস্ব নিতে চায়, শুধুমাত্র দেবার অপেক্ষা। আমাদের দেবার বাসনাটুকুই নাই, উজাড় করে দিতে হয়। যেমন প্রিয়জন প্রিয়জনার কাছে আসলে পরে কোনো দ্বিধা থাকে না, সর্বস্ব দিয়ে দেয়, তদ্রূপ যিনি শুদ্ধ ভক্ত হয় তিনি ভগবানের চরণে সর্বস্ব দিয়েই দেয়। হরি কথাই একমাত্র আমাদের সেই সম্পদ দিয়ে দেয়। কুড়িয়ে নেবার বাসনা, শুধু একটু কুড়িয়ে নিতে হয়, কুড়িয়ে না নিলে পরে সেই ভক্তি জাগে না। অমনি যখন এই দিব্য কথামৃত শুনেছে, এই বাণীতে যখন গোবিন্দ ঘোষের স্মৃতিটা পুনরায় জাগরিত হলো, ডেকে বললেন, প্রভু সর্বস্ব নিয়ে গিয়েছো তোমার জন্য, তুমি সুখে আছো, এটাই আমার জীবনের সুখ। তুমি সুখে আছো, তুমি একে নিয়ে যদি সুখে থাকো এটাই সুখ। কিন্তু প্রভু আমার যখন অন্তিম ক্ষণ আসবে, কি হবে আমার গতিটা? ডেকে বললেন, এই কারণেই আমি তোমাকে নেই নাই, কারণ তুমি এখনো নিজের অন্তিম ক্ষণের কথা চিন্তা করো। আর যে গোরাচাঁদ ছিল ও কোনোদিন নিজের অন্তিমের দশা এখনো ভাবেনি, যখন ভেবেছে সর্বস্বই তুমি প্রভু।
এখনো এত ভালোবাসার পরেও এখনো চিন্তা করো অন্তিম দশা কি হবে। জানো না গোবিন্দ, এ জগতের বুকে যে সর্বস্ব আমায় দিয়ে দেয়, আমি তো নিজেই শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছি, জগৎক্ষেম বহাম্যহম, আমি ওই ভক্তের বোঝা বহন করি, আমি ওই ভক্তের দেওয়া যা কিছু আছে সর্বস্ব নিজে বহন করিনি। শ্রবণ করনি, আমিই তো নেব। ডেকে বলছে, প্রভু তুমি কিভাবে নেবে, তুমি কিভাবে নেবে, তুমি তো পরম আনন্দময়। আনন্দময় ভগবান কখনো দুঃখের মধ্যে আসে? ভালো করে দেখবেন, ভগবানকে গোবিন্দকে বলছে আনন্দময়। তাহলে বিরহ মধ্যে যখন প্রাণ চলে যাবে তখন তো দুঃখ, মৃত্যু হলে কি দুঃখ আসে না, যন্ত্রণা আসে না? তাহলে এই যন্ত্রণার মধ্যে তুমি আনন্দময় ভগবান কিভাবে আসবে? তুমি এসে এখানে কি দেবে আমাদেরকে? মৃত্যুর সময় কি কখনো হাসি ঠাট্টা থাকে? কারো মুখে হাসি থাকে? মৃত্যু এমন একটা ক্ষণ, বিরহ অনল বারবার জাগে। হাসি বদনটা ওখানে গিয়ে স্তুতি হয়ে যায়, হাসি বদনটা ওখানে গিয়ে স্মিত হয়ে যায়, হাসি বদনটা ওখানে গিয়ে শুকিয়ে যায়। কারণ ওটা বিরহের তাপ। তাপ যত লাগবে ততই আপনি কলুষিত হবে। ডেকে বলছে, তুমি তো আনন্দময়, তুমি কিভাবে আমার কাছে আসবে? বাস্তব করে দিলেন, তুমি এ কথা বলছো, আজ থেকে তোমায় কথা দিলাম, এ বিশ্ব জগতের বুকে তোমার গোরাচাঁদ যদি থাকতো তাহলে তোমার জন্য উপযুক্ত হয়ে এক দিবসের জন্য শ্রাদ্ধ করত, একটা দিনের জন্য শ্রাদ্ধ করত। যেহেতু আমি গোরাচাঁদকে নিয়ে নিয়েছি, তুমি আমার চরণে সব দিয়ে দাও। আমি গোবিন্দ তোমায় কথা দিলাম, প্রতি বৎসর বৎসর তোমার শ্রাদ্ধ আমি করে দেব। এখনো পর্যন্ত অগ্রদ্বীপে যারা গিয়েছেন, এই গোবিন্দ ঘোষের যে মহানির্বাণ তিথি আসে, ওই গোবিন্দ ঘোষের মহা তিরোধান তিথিতে এখনো পর্যন্ত কাষ্ঠ বিগ্রহ গোপীনাথ নিজে সাদা পোশাক পরে, নিজে বসন পরে ভগবান হয়ে ভক্তের শ্রাদ্ধ করে। চৈতন্য লীলার বিশেষ দিক, ভগবান হয়ে ভক্তের শ্রাদ্ধ কর্মটুকু করে। বলছে শুধু তাই নয়, পুত্র তো একবার করত, আমি ভগবান কথা দিলাম প্রতিটা বৎসর বৎসরই করব। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত এই কলিহত জীবের দুর্দশা না যাবে, কলিহত জীবের যতদিন পর্যন্ত গগনে চন্দ্র সূর্য প্রকাশিত হবে, ততদিন পর্যন্ত ওই কাষ্ঠ বিগ্রহ গোপীনাথ ওই গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ করে অপূর্ণ রাখবে না। এই জন্য কি জানেন, সেই কথাটি জানা প্রয়োজন, সংযম চাই, এই ত্যাগটুকু চাই। জীবনে কোনোদিন ভোগ আনন্দ দেয় না। ভোগ তো তমসাচ্ছন্ন, ভোগ তো কুয়াশার মতো। শাস্ত্রে বললেন, যদি এই যে শীতের রজনীতে এখন কুয়াশা পড়ে, এই কুয়াশাটা যায় কিসে? সূর্য উদয় হলে, তাই না? পরের দিন যদি সূর্য উদিত হয়, ওই সূর্যের রশ্মির প্রবল কিরণে সমগ্র কুয়াশা চলে যায়। কিন্তু বড় দুর্ভাগ্য, কারো জীবনে যদি ভজন বিমুখ কুয়াশার জন্ম নেয়। আশা ভালো নাই, ভগবানকে পেতে চাই না, জাগতিক সুখ চাই, এই কুয়াশা যদি জন্ম নেয়, এটা সহজে যাবে না। এই জন্য কুয়াশা চলে যায় সূর্য কিরণে, কিন্তু হৃদয়ের কুয়াশা নাহি যায় কৃষ্ণ নাম বিনে। এই জন্য তো কৃষ্ণ নাম চাই, এই জন্য দিব্য গুণ কথা, দিব্য মহিমা কথা চাই। জীবনে একমাত্র সুখ পেতে গেলে, জীবনের সর্বস্ব সুখী তব কথা অমৃত, তোমার অমৃত পানেই আমার সুখ। এই কথা বারবার যখন বলছে, বারবার যখন অনুধাবন করছে, একটু বিশেষ ভাবে জানবেন, সর্বশেষে তো পরমান্নই থাকে। শেষ তো পরমান্ন দিয়েই হয়, শেষ তো সব থেকে রসালো দ্রব্য দিয়েই হয়। ভগবান বললেন, আগে পরে যা কিছু আছে সব দিতে থাকো, দিতে থাকো, সর্বশেষ আমি পরমান্ন সদৃশ আমার চরণামৃত তোমার জন্য রেখে যাব।
সচরণামৃত দানে বিষয় ভুলিয়ে দেব। আর সচরণামৃত গ্রহণে তখন ভক্ত আমামুখী হবে, আর যখন আমামুখী হয়ে যাবে তখনই তার সংযম আসবে। এই জন্য প্রত্যেকটা পদে পদে সংযমী চাই। শুধুমাত্র আর্য মহর্ষিদের কাহিনীতেই নয়, প্রত্যেকটা পদে পদে ভাগবতের বহু জায়গায় এই সংযম ছিল। আমাদের পূর্ব বংশ পরম্পরা, আমরা তো মনুর সন্তান, যদি মনুর বংশ পরম্পরা আপনারা ভাগবতে দেখেন, ওখানেও দেখবেন প্রত্যেকটা মহাপুরুষের জীবনের ত্যাগ। কারণ ত্যাগ ভিন্ন, তিতিক্ষা ভিন্ন। কখনোই কেউ উজ্জ্বল দৃষ্টান্ত পায় না, উজ্জ্বল প্রেম পায় না, উজ্জ্বল ভক্তি লাভ করতে পারে না। এই জন্য আমরা তো উন্নত উজ্জ্বল রস চাই। চৈতন্য মহাপ্রভুর কাছে সিদ্ধান্ত দিলেন, উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচিরনন্দন। যদি সেই উন্নত উজ্জ্বল রস পেতে চান, ভক্তি রসামৃত পেতে চান, একমাত্র সংযমী হয়ে পশুত্ব জীবন পরিহার করে নিজের জীবনে সংযম এনে হরি কথা কৃষ্ণ কথাই জীবনের আনন্দ বর্ধন করে। আনন্দের একমাত্র ঠিকানাটা মধুময় কৃষ্ণ কথা। এই জন্য সংযমী হওয়া চাই, প্রেম ভক্তিটুকু থাকা চাই। আর এই কথাতে প্রেম ভক্তি জন্ম নিলে একটু ভালো করে শ্রবণ করবেন। সর্বশেষ পরমান্ন এটাই, সর্বশেষ পরমান্ন এখানেই। যার কথা শুনলে তাপিত হৃদয় শীতল হয়, যার কথা শোনার জন্য আপনারা কত দূর দূরান্তে ছুটে যান, কত বৃষ্টি ঝড় জলোচ্ছ্বাস শীত তাপের মধ্যেও ফেলে দিয়ে উপেক্ষা করে চলে যান। কার জন্য যান? একমাত্র ভগবানের কথার টানেই তো, ভগবানের দিব্য কথার টানেই তো। সর্বশেষ পরমান্ন এটাই, যার কথা শোনার জন্য উন্মাদ, এক সময় তাকে দেখার জন্য উন্মাদ হয়ে যাবে। এক সময় তাকে দেখার জন্য উন্মাদ হয়ে যাবেন। আর দেখার জন্য যেমন উন্মাদ হয়ে যাবেন, ভগবান একদিন করুণা করে হয়তো দেখা দিয়েই দেবে। রাধে রাধে বলিয়ে মধুর ভাগবত কথায় অমৃত লহরী, একবারে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। সকলেই আমরা সেই আশায় থাকব যেন আমাদের জীবনেও সেই শুভক্ষণ আসে, আমরাও যেন তার নিকটে যেতে পারি। শুনতে যার ভালো লাগে, ওই ভালোবাসার মানুষটাকে একদিন হলেও যেন দেখি। এই বাসনা রহিল। আগামীকালের পরবর্তী আলোচনা হবে। প্রত্যেকে যার যেজন আছে তাকে আমরা সবাই এই হরি কথামৃত প্রাঙ্গণে নিয়ে এসে কৃষ্ণ কথা কর্ণ দিয়ে ঢুকলেই জীবনে লাভ। এই জন্য সবাই একটু আগামীকাল আরেকটু সকাল সকাল শুরু করব, কারণ শেষ দিন তো, অধিবাসের দিন। এই জন্য প্রত্যেকে আমরা একটু সকালে আসবো। আজকের মতে হরি কথা এখানে বিশ্রাম। মধুর ভাগবত কথায় অমৃত লহরী, একবারে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। বলিয়ে করুণা ওই রাধা ঠাকুরানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। রাধে ছোট রাধা রানী।